ময়ূরাক্ষীর সাথে উদ্যোলোকের কুকীর্তির কথা জেনে গেল অপরাজিতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বাড়িতে প্রথমে চলে এসেছে টিটু। টিটু এসে ঝামেলা শুরু করে দিয়েছে। আর তখনই উদ্যোলোক বলে, আচ্ছা হচ্ছেটা কি? তুমি একটু শান্তভাবে ধীরে কথা বলবে? তোমার কথা তো কিছু বুঝতে পারছি না। আর তখন টিটু বলে, বুঝতে পারবে কেন? আমার কথা তোমরা বুঝতে পারবে না। আজকে কোকো যে অন্যায়টা করেছে তার শাস্তি কোকোকে পেতে হবে। হ্যাঁ, ও কিন্তু আজকে শাস্তি পাবে। ওকে আমি বারবার করে বলে গেছিলাম যাতে ও মায়ের দোকানে না যায়। কেন গেছে ও? তখনই কোকো বলে, আমার ইচ্ছে হয়েছে তাই আমি গেছি। আমি তো আগেই বলেছি তুমি আমাকে আটকাতে পারবে না। তোমার ইচ্ছেগুলো জোর করে তুমি আমার ওপর চাপিয়ে দিতে পারবে না, আর দিলেও সেটা আমি মানব না। এত কিছু শোনার পরেও তুমি আমার ওপর জোর করছো কেন? সেটা নিয়েও তো আমি কিছু বলতে পারি, তাই না? তার মধ্যেই উদ্যোলক বসু বলে, আচ্ছা তোমরা একটু শান্ত হবে? আমাকে বলো তো কোজাগরি কি হয়েছিল? তোতা তখন বলে, বাবা আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। আজকে মায়ের দোকানে মাসি চলে গেছে কাজ ছেড়ে। আজকে অনেকগুলো অর্ডার ছিল, তাই আমি গিয়েছিলাম। আমাকে মা ফোন করেছিল। আমি যখন যাব বলে ঠিক করেছি তখন আমাকে কোকোদি বলে যে কোকোদি নিজেও যাবে। এরপর ঠাম্মি কোকোদিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোকোদি মায়ের বিপদের কথা শুনে না গিয়ে আর থাকতে পারল না। কোকোদি ঘরের সমস্ত কাজ করে তবেই গিয়েছিল। এরপর দাদা ভাই, যে কিনা কোনোদিনও ঠিক সময় আসতে পারে না বাড়িতে, সে আজকে দোকানেও চলে গেছিল। তারপর যা হয় ঝামেলা। এরপরেই ঠাম্মিকে তখন কোকো বলে, আচ্ছা ঠাম্মি, তোমাকে তো আমি বারবার করে বলেছিলাম যে তুমি তোমার নাতিকে জানিও না। কেন তুমি জানালে? আজকে তুমি জানালে বলেই এতটা অশান্তি হলো। না হলে কি সত্যি এতটা অশান্তি হতো বলো? হতো না। অন্যদিকে দেখা যায় যে মোহনপুরে চলে গেছে অপরাজিতা। ওনার জন্য অনেক প্রফেসররা অপেক্ষা করতে থাকে। আর প্রফেসর বলে, ম্যাডাম আপনি এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। আপনি সোজা কলেজে যাবেন তো? তখনই অপরাজিতা বলে, না না, কলেজে তো যাবই, এখনও হাতে সময় রয়েছে। তাই ভাবছিলাম এইদিকে চারিদিকে একটু ঘুরে দেখি, এই গ্রামের সংস্কৃতিটা জানি, এখানে কি আচার আছে সেটা একটু জানি। কারণ এই গ্রামগুলোতে না খুব আচার বিচার মানা হয় আর কি, সেই জন্যই আর কি। এরপরেই প্রফেসর সাহেব বলে, হ্যাঁ সে তো অবশ্যই, এই গ্রামে অনেক কিছু আছে, আপনি আস্তে আস্তে থাকতে থাকতে জেনে যাবেন। এই গ্রাম আপনার প্রিয় হয়ে উঠবে ম্যাডাম। এই গ্রাম তখনই প্রিয় হবে যখন আপনি এই গ্রামকে ভালোবাসবেন। আমরা তো গ্রামেই থাকি, খুব ভালোও লাগে। গ্রামের প্রকৃতি, গ্রামের সবুজ গাছপালা, নদী আর এই পুকুর, সব কিছু মিলেমিশে আমাদের জীবন। তখন অপরাজিতা বলে, না না সত্যি, এই কাঠ, তারপরে এই যে ফুল ফল, এগুলো তো শহরে আজকাল দেখাই যায় না। কংক্রিটের শহর হয়ে গেছে, বুঝতেই পারেন, সিমেন্ট বালি আর কি। অন্যদিকে এই উদ্যোলক বসু বলে, দেখ টিটু, পুরো কথাটা শোনার পর এটাই মনে হলো কোকো কিন্তু নিজের ইচ্ছাতে গেছে, তোর মা কিন্তু কোকোকে ডাকেনি। তাই কোকো যদি যেয়ে থাকে তাহলে অন্যায়টা কি করেছে? আর তখন টিটু বলে, আর কোকো, ঠাম্মি আমাকে ডেকেছে, বেশ করেছে। ঠাম্মি যখন তোকে মানাতে পারেনি, তুই যখন ঠাম্মির কথা শুনিসনি, তাহলে তোকে তো একজনের কথা শুনতে হবে, সেটা আমার কথা। তুই আমার কথা না শুনে আর কখনো যদি গেছিস, কোকো তখন বলে, কি করবে? মারবে? তুমি কি আমার গায়ে হাত তুলবে? কথাটা শোনার পরে টিটু বলে, আমি ওই দোকান ভেঙে গুড়িয়ে দেব। কথাটা শোনার পরেই কোজাগরি বলে, এই শোন, তোর বিয়ে হয়েছে বলে কিন্তু আমি তোকে মানবো না। আগে যেমন তোকে আমি শাসন করেছি এখনও করবো। ঠাস করে একটা গালে চড় লাগিয়ে দেবো। কি ভেবেছো বিয়ে করে তুমি অনেক বড় মানুষ হয়ে গেছো? ভুলে যাস না, তোকে এই পৃথিবীতে আমি নিয়ে এসেছি, আমি তোকে জন্ম দিয়েছি, অনেক কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছি আজকে এই দিনটা দেখার জন্য। তুই আমাকে আজকে এই দিনটা দেখতে বাধ্য করছিস, তাই তো টিটু? এরপর টিনটিন বলে, দাদাভাই তুই একটু শান্ত হয়ে এরকম করিস না। আর মা, তুমি একটু আস্তে গলায় কথা বলবে? এত ঝামেলা ভালো লাগে না। অফিস থেকে খাটাখাটনি করে সবাই আসছে আর এই ঝামেলা সহ্য করতে হচ্ছে। তখন কোকো বলে, ঝামেলা তো হতো না। আজকে যদি ঠাম্মি কোনোভাবে না জানাতো তার বড় নাতিকে, তাহলে কি এরকম কিছু হতো? তোতা তখন বলে, সেটাই তো ঠাম্মি, তুমি তো দেখলে যে আমরা ব্যস্ত আছি, আমরা চলে যাচ্ছি, আবার চলেও আসবো। দাদাভাইকে জানানোর কি ছিল? দাদাভাই যখন আসতো তখন আমাদের সব কাজ শেষও হয়ে যেত আর আমরা বাড়িও ফিরে আসতাম। কোনো কোনো কথা আছে ঠাম্মি যেগুলো জানাতে নেই, জানালে ঝামেলা ছাড়া আর কিচ্ছু হয় না, সেটা বুঝতে পারছো তো? আজকে চুপ করে গেলে এমন কি কিছু হতো? তখনই ঠাম্মি বলে, হ্যাঁ এখন সব দোষটা আমার ঘাড়ে এসে পড়লো, বোঝো ঠেলা, শেষ পর্যন্ত আমাকে দোষীর ভাগিদার করছে। এর মধ্যে উদ্যোলক বসু বলে, টিটু তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো, নিজেকে সামলাও। টিটু তখন বলে, আমি অনেক সামলেছি বাবা নিজেকে, আর পারছি না। মায়ের এ সমস্ত কাণ্ডবাণ্ড দেখার পর থেকে আমার আর ভালো লাগছে না। অন্যদিকে অপরাজিতা তো চলে গেছে, প্রফেসরদের সাথে কথা বলতে থাকে। এরপর কথায় কথায় জিজ্ঞেস করে, আচ্ছা এখানে ময়ূরাক্ষী বলে কেউ আছে? তখনই প্রফেসর বলে,
হঠাৎ করে ওর কথা জিজ্ঞেস করছেন? আচ্ছা টাইটেলটা জানেন? তখনই অপরাজিতা বলে, না না টাইটেলটা তো মনে নেই, তবে ময়ূরাক্ষী বলে একজন আছে, আপনারা চেনেন তাকে? এরপরেই প্রফেসর সাহেব বলে, হ্যাঁ চিনি তো, এখন তো খুবই অসুস্থ। আসলে ও একটা স্কুলে পড়াতো, তারপর তো প্রথম স্বামী মারা গেল। এরপরে হঠাৎ করে ওর পেটে বাচ্চা আসে, ওর একটা মেয়ে সন্তানও হয়, কিন্তু সেই মেয়ের বাবাকে সে ময়ূরাক্ষী বলতে পারে না। বুঝতেই তো পারছেন গ্রামের ব্যাপার, আর এই সব জায়গাতে এমন কিছু হলে সাধারণ মানুষ তাকে ত্যাগ করে, একঘরে করে দেয়। আর ময়ূরাক্ষীর ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। ও এখন ঘরে থেকে থেকে অসুস্থ হয়ে গেছে, মেয়েটা না পেলেও সেভাবে মায়ের যত্ন, মায়ের ভালোবাসা আর বাবার ভালোবাসা তো পায়নি, বাবাকে সেটাও জানে না। কথাটা শোনার পরেই চমকে গেছে অপরাজিতা আর বলে, কেন বলুন তো আপনাদের এমনটা মনে হচ্ছে? মানে আপনি তো বলছেন নিজেই যে ময়ূরাক্ষী বিবাহিত ছিল, তাহলে এই কথাগুলো কেন বলছেন? তখন প্রফেসর সাহেব বলে, কারণ ওনার বর মরে যাওয়ার অনেক দিন পর ওই বাচ্চাটা হয়েছে। আমরা কি কিছু বুঝতে পারি না? আমরাও তো মানুষ, আমরা তো আর নিশ্চয়ই ঘাসে মুখ দিয়ে চলি না, তাই না? অপরাজিতা বলে, আপনারা তো সবটাই জানেন, মানে কার সাথে মেলামেশা করতো বা কারোর সাথে সম্পর্ক ছিল কিনা আন্দাজে বলতে পারবেন? তখন স্যার বলে, হ্যাঁ না বলার কি আছে, ওই স্কুলে যখন চাকরি করতো তখন উদ্যোলক বসু ছিল ওনার কলিগ, আর আমরা আন্দাজ করতে পারি ওই উদ্যোলক বসুর সাথে ওনার এমন কিছু সম্পর্ক হয়েছিল যেই সম্পর্কটা লিগ্যাল ছিল না। এরপরেই অপরাজিতা বলে, কি বলছেন, কি উদ্যোলক বসু? তখন প্রফেসর সাহেব বলে, আপনি চেনেন উদ্যোলক বসুকে? জানেন উনি কোথায় থাকে? তাহলে ওনাকে গিয়ে বলতাম এই সমস্ত কথাগুলো। আসলে মেয়েটার অবস্থা ভীষণই খারাপ, মেয়েটা তো ভালোবাসাও পায়নি, খুব অবহেলাতেই মানুষ হয়েছে, গ্রামের রাস্তায় বেরোলে ওর ওপর অনেক অত্যাচারও করা হয় বলতে পারেন, সেই জন্যই বললাম আর কি। তখনই অপরাজিতা বলে, আমাকে একবার ময়ূরাক্ষী দেবীর কাছে নিয়ে যাবেন? প্রফেসর সাহেব বলে, আজকেই? আপনি তো এইসবে এলেন, আপনি একটু ফ্রেশ হয়ে নিন, আপনি যাবেনও তো কলেজে, তারপর না হয় যাবেন। তখন অপরাজিতা বলে, দেখুন আমার কিন্তু কোনো অসুবিধা হবে না, আপনারা যদি আমাকে নিয়ে যান তাহলে আমার ভালোই লাগবে। প্রফেসর সাহেব বলে, আজকেটা একটু বিশ্রাম নিন, আমি কালকে আপনাকে নিয়ে যাব, শিওর, কথা দিচ্ছি। অপরাজিতা বলে, বেশ বেশ বেশ, আমি কালকেই যাব, আমার কোনো অসুবিধা নেই। যে এই এটাই যে ওনার কথাটা আমি একটু জানতে চাই কতটা সত্যি আর কতটা মিথ্যে। তখনই প্রফেসর বলে, আপনি ময়ূরাক্ষীর কথা কি করে জানলেন বলুন তো? আপনি উদ্যোলক বসুকে চেনেন? তখন অপরাজিতা বলেন, না মানে আমি চিনব কি করে, আমি ময়ূরাক্ষীকে আহ, চিনি বলতে অন্যভাবেই চিনি, পরে সবটা বোঝাবো, তবে ওনার সাথে দেখা করাটা খুব ইম্পর্টেন্ট। এরপর অপরাজিতার মনে পড়ে যায় উদ্যোলক বসু বলেছিল গ্রামগঞ্জে ওরকম টাইপের কিছু হলে মেনে নেওয়াটা খুবই ডিফিকাল্ট, আর সেই সময় আমিও চলে আসলাম, আমারও সংসার হয়ে গেল, তারপর আর কোনো খোঁজখবর রাখিনি। এরপর অপরাজিতা বুঝতে পারে তাহলে কি এই মেয়েটা উদ্যোলক বসুরই মেয়ে, আর বোঝাই যাচ্ছে আস্তে আস্তে কিন্তু উদ্যোলক বসুর অনেক কুকীর্তি সামনে চলে আসছে, যেটা অপরাজিতা আনছে সামনে।